আমি যেদিকে যাই কথা কিন্তু খাসা বলতেছি, কথা কিন্তু ভেজাল নেই আছে। আমি যেদিকে যাই মাঝে মাঝে একটু কথা বলি ওই যে মাঠ ঠিক করার জন্য, আর নাইলে আমার দরকার ছিল না এগুলো বলার। না বলো আমি পারি, তবে আমি তার বেশি লম্বা করতে পারবো না, এই জন্য শুরুতেই ওয়াজ শুরু করে দিয়েছি, যা থাকে কপালে ইনশাআল্লাহ। আমার শুরুর মালিককে আল্লাহ, এই আওয়াজ আমার ইহা ঠুকলছে না। আমার শুরুর মালিককে, আমার শেষের মালিককে, আমার হায়াতের মালিককে, আমার মওতের মালিককে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আল্লাহ হলেন তিনি যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। আল্লাহ বলে, আমি যখন তোর জীবনটা শুরু করাইছি, আমি আল্লাহ কাউরে সম্মান দিয়েছি আবার অপদস্থ করেছি। আমি আল্লাহ কাউরে রাজত্ব দিয়েছি আবার ভিখারি বানাইছি। আমি আল্লাহ কাউরে বিভিন্ন ক্ষমতা দিয়েছি আবার ক্ষমতা ছিনাইয়া নিয়েছি। এত কিছু দেওয়ার পরে আমি যখন তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, কেউ এমপি হয়ে গেছে, কেউ মন্ত্রী হয়ে গেছে, কেউ ক্ষমতা পাইয়া গেছে, আমি তাহিরি বক্তা হয়ে গেছি, আমার ফজলু ভাই মাদ্রাসার শিক্ষক হয়ে গেছে, আমার শায়ের মিজান সুন্দর ভাষায় নাচ বলে শান বলার সুযোগ পেয়েছে। কিন্তু মনে রাখবেন, একটা কথাই মনে রাখবেন, এই আমি আপনি যা হয়েছি, যতটুকু হয়েছে, সব কিছু দেওয়ার পিছনে কারিগর একজন। জবান খুলে কোন তিনি কে? খুব মজা লাগে এই কথাগুলো বললে না? আলহামদুলিল্লাহ কোন? ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মিনহা খালাক। এতক্ষণ ওয়াজ ঢুকছে আর কি, আপনারা তো বুঝতেছেন তো ওয়াজ না? আমি কিন্তু গুছাই আনতেছি, পারতাছি না। এরপর আমি এক জায়গায় যাবো, টেনশন করতেছি, সময়টা এমনি খুব নষ্ট হয়েছে, এরপর কাজে লাগাই দেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা সব সময় একটা জায়গায় গেলে বেশি পড়ি, যখন লাশটারে কবরের ভিতরে দেয়, উপর দিক দিয়ে বাঁশ গুলা দেয়, চাটাই গুলা বিছায়া দেয়, এরপরে আমরা মুষ্টি মাটি যখন দিই, আমরা বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। বলেন, এই দুনিয়া ছেড়ে দিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। বলেন, মায়ারি আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার পড়ে
রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর আসব না এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলে মিনহা খলাকনাকুম, এ বন্ধুরি এই দেহ মাটি থেকে সৃজন, সেখানেই করবে আমাকে দাফন। তাহিরি মাহফিলে আসলে লক্ষ লক্ষ মানুষ হয়, সাক্ষ্য দিয়া মাহফিলে যাই, ট্রলার দিয়া মাহফিলে যাই, স্পিড বোর্ডে মাহফিলে যাই, বিমান দিয়া মাহফিলে যায়, প্রাইভেট কার দিয়া মাহফিলে যায়, রিক্সা দিয়া মাহফিলে যায়, পায়ে হাঁটে মাহফিলে যায়, যেখানে যাই লক্ষ লক্ষ মানুষ। আজকে ময়রা দেখি 3 দিন পর্যন্ত ফেসবুকে ঢুকতেই পারবেন না, শুধু তাহিরি সুখ বার্তা। 4 দিনের মাথায় নিউজটা পুরান হয়ে যাবে, আমার খবর আর কেউ নিবে না, আমার বাড়িতে আর কেউ দাওয়াতের সিরিয়াল ধরবে না। এই জন্যই এই দুনিয়াটার আমি বড় তুচ্ছ মনে করি। আরে আমি মারা গেলে আমার মরণের কষ্টের ভাগ আমার স্ত্রী নিবে না, আমার কবর আযাবের ভাগ আমার বহুলার বন্ধুরা নিবে না। যিনি আমার কবরে বন্ধু হবে তিনি আছে সোনার মদিনা, ঠিক কিনা? আর আওয়াজ করে কেন আল্লাহু আকবার কর না কেন? এই জন্য আমাকে আপনাকে চলে যেতে হবে। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। গত 9 দিন হয়ে গেছে আমার খালাম্মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু এতদিন হয়ে গেল আর খালাম্মার খাট একবারে খালি খালি পড়ে আসি। এইভাবে আপনার বাবা চলে গেছে, আপনার নানা চলে গেছে, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলছেন আমার আল্লাহ মেরাজে নিয়েছে, মেরাজে যাওয়ার সময় আমি একটা আযাব দেখছি, শুধু একটা নয় হাজার হাজার আযাব দেখেছি। আমি দেখছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কথা বলেন ঠিক কিনা?